বাংলাদেশে যে একটা সিন্ডিকেট ব্যবস্থা আছে, এই সিন্ডিকেট ব্যবস্থা কিন্তু ভাঙতে পারেনি তারা। সিন্ডিকেট পরে এই যে যারা আমদানি করে, যে কোনো একটা পণ্য সর্বোচ্চ 10 জন আমদানি করে বাংলাদেশে, কিংবা আমি দেখেছি যে কোনো একটা পণ্য একা একজন আমদানি করে। কারণ সে নির্ধারণ করবে যে এই হচ্ছে পণ্যটার দাম কত। এই 10 জন, 1 জন, 2 জন, 5 জন যারা একটা প্রোডাক্ট আমদানি করে, ঠিক আছে, এই সিন্ডিকেট যদি এই সরকার না ভাঙতে পারে, ঠিক আছে, তাহলে তো এই সরকার 100% ব্যর্থ। কারণ বিগত সরকার, স্বৈরাচারী সরকার, ভোট চোরের যে সরকার, ঠিক আছে, মানুষকে ক্ষমতায় থাকার জন্য নিজেদের হচ্ছে দলীয় লোকজন তারা তাদের দিয়ে এই সিন্ডিকেট করে হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করছে, বা বাইরের থেকে যে হচ্ছে জিনিস হচ্ছে পণ্যগুলো আমদানি করছে, ঠিক আছে, তাদের নিজের হচ্ছে 10 জন, 2 জন, 3 জন লোক দিয়ে আমদানি করছে, ঠিক আছে। কিন্তু অনেকজনের আমদানি করার সক্ষমতা ছিল, কিন্তু তারা আমদানি করতে পারেনি, ঠিক আছে। তাদের আমদানি করতে বিগত সরকার দেয়নি, ঠিক আছে। এখন এই সরকার যদি এই আমদানির কারক যারা ছিল তাদের সিন্ডিকেট যদি না ভাঙতে পারে, কখনোই, ঠিক আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তারা করতে পারবে না।